ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফির প্রথম পেজ 59 পেজটি। প্রতিটা প্রশ্ন ধরে ধরে উত্তর সহ বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্টের টেস্ট পেপারের পেজগুলো উত্তর সহ আমরা সলভ করে আপলোড করব। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। তাহলে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়? লাম্ফাদন প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, টান আর ভাসমান প্রক্রিয়া। এই চারটে অপশন। এখানে সঠিক উত্তরটি হবে খ, অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে? অবঘর্ষ প্রক্রিয়া বলে যখন নদী বাহিত বিভিন্ন পাথরগুলো একে অপরের সাথে ঘর্ষণ হয়, একে অপরের সাথে ঠোকাঠুকি লাগার ফলে যে ক্ষয় হয় সেটাকে বলা হয় অবঘর্ষ। তাহলে এটা বহন কার্যের প্রক্রিয়া নয়। বাকি লাম্ফাদন, টান আর ভাসমান এই তিনটে হচ্ছে বহন কার্যের প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন দেখি, কোনটি মরুকরণে সহায়তা করে না, অর্থাৎ মরুকরণে সাহায্য করে না? অপশন ক, অতিরিক্ত চাষবাস, খ, পশুচারণ, গ, কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ, আর ঘ, বনহরণ। বনহরণ মানে বনভূমি কাটা। পশুচারণ করলে কি বলে মরুকরণ হয়, আর অতিরিক্ত চাষবাস করলেও মাটির আর্দ্রতা কমে যায়, ফলে মরুকরণ হতে পারে। তাহলে সঠিক উত্তরটি হবে কাঁটা আর ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ করলে মরুকরণ হয় না, মরুকরণ নিয়ন্ত্রণ করার জন্য বৃক্ষরোপণ করা হয়। তাহলে হচ্ছে গ হবে কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ, এটি হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা, হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি? হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম হলো, অপশনগুলো দেখি, আণবিক নাইট্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর আর হিলিয়াম স্তর। এখানে সঠিক উত্তরটি হবে আণবিক নাইট্রোজেন স্তর, ক হবে সঠিক উত্তর। যদি বলতো হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটির নাম, তখন সেটা হতো হাইড্রোজেন স্তর। নিম্নতম বলেছে বলে আণবিক নাইট্রোজেন স্তর হলো। পরের প্রশ্ন দেখি আমরা, যে লেখচিত্রের উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তাল, সেটি অবশ্যই যে গোলার্ধে হবে তা হলো, উত্তাল হলে এটি সবসময় উত্তর গোলার্ধে হবে। উষ্ণতা নির্দেশক রেখাটি মানে যেখানে উষ্ণতা হবে সেটি উত্তল হলে, উষ্ণতা পরিমাণ বেশি, সেটি সবসময় হবে উত্তর গোলার্ধে। ক হবে সঠিক উত্তর, উত্তর গোলার্ধ। পরের প্রশ্ন দেখি আমরা, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়, অপশনগুলো দেখি, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। উত্তরটি হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, অর্থাৎ খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব অবস্থানকে বলে পেরিজি বলে। কম দূরত্বের অবস্থানকে সবসময় বলে পেরিজি। পরের প্রশ্ন দেখি, বলেছে নিচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপন্ন হয় না তা হলো হাসপাতাল, গৃহস্থলী, গবেষণাগার আর সৌরবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তরটি হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র, কারণ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্য উৎপন্ন হয় না, তাই সৌরবিদ্যুৎ গুলোকে বলা হয় গ্রিন এনার্জি। পরের প্রশ্ন, কার্ডামম পর্বতের কাছে রয়েছে থলঘাট, ভোরঘাট, রাজঘাট আর পালঘাট গ্যাপ। এখানে সঠিক উত্তরটি হবে ঘ, পালঘাট গ্যাপ। কার্ডামম পর্বতের কাছে রয়েছে পালঘাট গ্যাপ। 9 নম্বর প্রশ্ন, নিচের যে শহরটি সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হলো, অপশন ক দিল্লি, জয়পুর, মুম্বাই আর কানপুর। দিল্লিতে প্রচুর গরম পড়ে, আমরা শুনেছি নিউজে, এটা উত্তর ভারতের মাঝখান দিকে অবস্থিত একবারে। জয়পুর রাজস্থানে অবস্থিত, রাজস্থান এমনি মরুভূমি রয়েছে, সো এখানেও গরম পড়ে। কানপুর উত্তরপ্রদেশ, এখানেও গরম পড়ে প্রচুর। মুম্বাই হচ্ছে সমুদ্রের তীরে, একবারে সমুদ্রের মধ্যে অবস্থিত, তাই মুম্বাই সবসময় সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। মুম্বাই হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, অপশনগুলো দেখি, জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। সঠিক উত্তরটি হবে গ, ফালি চাষ। ফালি চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হয়। 11 নম্বর প্রশ্ন, আমন ধানের বীজ বপন করা হয়
এপ্রিল মে মাসে, আগস্ট সেপ্টেম্বর মাসে, জুন জুলাই মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে? সঠিক উত্তরটি হবে জুন জুলাই মাসে। অপশন গ হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটা দেখি, বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র লোহা আকরিক লোহা আসে। বোকারো লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? কিরিবুরু থেকে, হসপেট থেকে, নেভেলি থেকে, বয়লার ডিয়া থেকে? সঠিক উত্তরটি হবে ক কিরিবুরু থেকে। কোন শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত হবে? অপশন আছে 400 জন, 800 জন, 4000 জন, 1000 জন? সঠিক উত্তরটি হবে অপশন ক 400 জন। 400 জন হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা হবে 800 কিমি, 2000 কিমি, 20000 কিমি আর 3600 কিমি? সঠিক উত্তরটি হবে 800 কিমি। অরিজিনালি 700 থেকে 900 কিমির মধ্যে থাকে, এখানে হবে 800 কিমি। বিভাগ খ, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে, এখানে ট্রু ফলস নির্ণয় করতে বলেছে। 6টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আমরা দেখি, মহাদেশীয় হিমবাহে বার্কসুন্ড দেখা যায়। এটি হবে ফলস অর্থাৎ মিথ্যে, অশুদ্ধ হবে এটি। 2 নম্বর প্রশ্ন, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়। হ্যাঁ, লা নিনার প্রভাবে পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে খরার সৃষ্টি হয়, এটি হবে সঠিক অর্থাৎ ট্রু হবে এটি। এটি হবে ট্রু হবে অর্থাৎ দ্বিতীয়টা 2 নম্বরটা সত্য হবে। 3 নম্বর প্রশ্ন দেখি, অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জলতল একদম কমে যায়। এটি হবে মিথ্যা অর্থাৎ ফলস হবে। পরের প্রশ্ন, ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কাল বৈশাখী। এটি হবে ফলস, মিথ্যা হবে। 5 নম্বর প্রশ্ন, বাবলা একটি জিরোফাইট উদ্ভিদ হিসাবে চিহ্নিত হয়। এটি হবে সত্য, ট্রু হবে। বাবলা গাছকে জিরোফাইট বা জঙ্গল উদ্ভিদ হিসাবে চিহ্নিত করা হয়। 6 নম্বর প্রশ্ন, বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। এটি হবে ফলস, মিথ্যা। বেঙ্গালুরুকে বলা হয় দক্ষিণ ভারতের বা গোটা ভারতের সিলিকন ভ্যালি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। পরের প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান। সঠিক, সেন্সর ছাড়া দূর সংবেদন বা রিমোট সেন্সিং করা সম্ভব নয়। 2 নম্বর প্রশ্নগুলো দেখি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এখানে। শিলাময় মরুভূমিকে বলা হয়, শিলাময় মরুভূমিকে কি বলা হয়? উত্তরটি হবে হামাদা বলা হয়। হামাদা বলে শিলাময় মরুভূমিকে। নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। উষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে জাপানে শীতকালে জাপান উপকূল উষ্ণ হয়। এখানে হবে জাপানে যে স্রোতটি দেখা যায় উষ্ণ স্রোতটি, তার নাম হচ্ছে কুরোশিও স্রোতের প্রভাবে হয়। তারপর দেখছে রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্ত উপত্যকা। যে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী গেছে, তাই এখানে নর্মদা উপত্যকাও লেখা যেতে পারে। নর্মদা উপত্যকা, গ্রস্ত উপত্যকা বা নর্মদা উপত্যকা। ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা। যমুনা হলো দীর্ঘতম উপনদী। উত্তর ভারতে নতুন পলিমাটিকে ড্যাশ বলে। উত্তর ভারতে নবীন পলিমাটিকে বলা হয় খাদার বলে। এর পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলেছে জমাটবদ্ধ পরের প্রশ্ন বলেছে জমাটবদ্ধ তুষারকণাকে বলা হয় ফান।
ফান বলে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? এটি হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চন্দ্র আর সূর্যের আকর্ষণ। সূর্যের আকর্ষণ। একটি পারদঘটিত বর্জ্যের নাম। একটি পারদঘটিত বর্জ্যের নাম হলো মিথাইল মার্কিউরাস। মিথাইল মার্কিউরাস। মিথাইল মার্কিউরাস। মিথাইল মার্কিউরাস। মার্কিউরাস। মিথাইল মার্কিউরাস হচ্ছে পারদঘটিত বর্জ্য। মরুমৃত্তিকার আর এক নাম কি? সিরোজেম। সিরোজেম। সিরোজেম হচ্ছে মরুমৃত্তিকার অপর একটি নাম। ভারতের একটি যোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হবে মোটর গাড়ি। মোটর গাড়ি নির্মাণ শিল্প। এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার শুরু হয়? কলকাতায়। কলকাতায় প্রথম শুরু হয়েছিল। কলকাতা। ভূসমলয় উপগ্রহ কক্ষপথের নাম কি? এটা হবে ক্লার্ক অরবিট। অরবিট মানে কক্ষপথ। ক্লার্ক অরবিট। এরপরে আমরা বাঁ দিক আর ডান দিকের মিলবন্ধন দেখব। প্লাবনভূমি। প্লাবনভূমি হবে স্বাভাবিক বাঁধের সাথে। প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ দুটোই নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। প্রথম চ্যাপ্টার প্রশ্নটি। তারপর হচ্ছে বারাণসী। বারাণসীতে রয়েছে রেল ইঞ্জিন কারখানা। উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে রেল ইঞ্জিন কারখানা। পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দর হচ্ছে ভারতের গভীরতম সমুদ্র বন্দর। এটি হবে উড়িষ্যায় রয়েছে পারাদ্বীপ। আর কারে ওয়া হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে নবীন পরিমাটিকে কারে ওয়া বলে।